guys, meet Tasneem and welcome to my new vlog. I hope আপনারা সবাই ভালো আছেন and আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর ওয়েদারটা তো একদমই বৃষ্টিময় ওয়েদার। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চাঁদ রাত আর ঈদের কিছু মুহূর্ত। তো চলে যাই। তো আল্লাহর রহমতে আমাদের গরু কেনা হয়ে গিয়েছিল ঈদের এক সপ্তাহ আগে। অ্যান্ড গরু এবার কেনা হয়েছিল কাপাসিয়া থেকে, আর কিনে সেখানেই রেখে এসেছিল চাঁদ রাতের দিন নিয়ে আসবে বলে। আজ হচ্ছে চাঁদ রাত 28 তারিখ, আর 29 তারিখে এবার কোরবানির ঈদ। তো আম্মু আর আমি অন্যান্য গরম মশলাগুলো আগেই গুঁড়ো করে রেখে দিয়েছি। আজ শুধু পেঁয়াজটা ব্লেন্ড করে রাখবো। আর পেঁয়াজটা ব্লেন্ড করা শেষ, 2 বক্স হয়েছে। যেহেতু কোরবানি ঈদের টাইমে বেশি করে মাংস রান্না করা হয়, তাই বেশি করে করা হয়েছে। এখন আমি সেমাই রান্না করে ফেলবো। এবার বনফুলের এই ঘিয়ে ভাজা সেমাইটি এনেছি, আর এটার মধ্যে 2টো প্যাকেট আছে। এখানে কিশমিশ ধুয়ে রেখেছি, আর কাঠবাদাম কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এখানে আমি আড়ঙের দুধ দিয়ে সেমাইটি রান্না করব। আমরা অলওয়েজ আড়ঙের দুধই ইউজ করি, কারণ এটি আমার কাছে অন্যান্য দুধের চেয়ে ভালো মনে হয়। এখন এখানে ছোট একটি দারচিনি আর এলাচ ফেটিয়ে দিয়ে দিব, আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ, যেন মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে। এখন দিয়ে দিব গুঁড়ো দুধ। এখানে আমি হাফ লিটারের দুধের প্যাকেট নিয়েছিলাম, আর গুঁড়ো দুধ দিয়েছি 3-4 টেবিল চামচ। এখন দিব স্বাদ অনুসারে চিনি। এখন ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু কিশমিশ, আর বাকি কিশমিশ ডেকোরেশনের সময়। এরপর দুধ নামিয়ে হালকা ঠান্ডা করে এখানে সেমাই দিয়ে ডেকোরেশন করে রেডি করে ফেলেছি দুধে লাচা সেমাই। সব কাজ শেষ হওয়ার পর আম্মুকে এখানে মেহেদি দিয়ে দিলাম। এখন আমি মেহেদি দিয়ে নিব। তো আমারও মেহেদি দেওয়া হয়ে গেছে। কোরবানি ঈদে সবাই ফ্রিজ কিনে, যেহেতু আমাদের ফ্রিজ কেনার প্রয়োজন নেই, সেহেতু আমরা কিনে ফেলেছি একটি কর্নার সেট। এটা দেখতে বুক শেলফের মতো হলেও এটা কিন্তু কর্নার সেট। যেহেতু এটা মাত্র আনা হয়েছে, তাই এটা সাজানো না, কিছু জিনিসপত্র রাখা। তো এটা হচ্ছে সাজানোর পরের লুক। ঘরে অনেক জুয়েলারি আছে যেগুলো রাখার জায়গা নেই, একটা বক্সে ভরে রেখে দেওয়া হয়েছিল। সেটা কর্নার সেটটা আনা, যেন এগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছে। তো আপনাদের বলেছিলাম চাঁদ রাতের দিন গরু আনবে, তো আব্বু সকালবেলা গরু এনে ফেলেছে। সারাদিন তো কাজের জন্য টাইম পাইনি গরু দেখার।
এর জন্য বিকালবেলায় এসে পড়েছি। এখানে সাথে আরো গরু আছে। আম্মু বলছে গরু বাঁধা আছে, সামনে যে ভিডিও করো গরু কিচ্ছু করবে না, বাট আমি ভয়ে যাচ্ছি না সামনে। এখানে একটা খাসিও আছে। তো চাঁদ রাতের দিন বিকালবেলা বের হয়েছি সকালে গরু ছাগল দেখার উদ্দেশ্যে, যেহেতু সারাদিন অনেক বৃষ্টি পড়েছে অ্যান্ড বিকালবেলা থেকে বৃষ্টি নেই, তো এর জন্য বের হওয়া। অ্যান্ড এটি একটা খাসি, ও সুন্দরভাবে তাকিয়ে আছে, আমি ওর ফটোশ্যুট করছি। এই তো নুরু এসে পড়েছে ওর দাদুর বাসায়। হ্যালো গাইস, সো সবাইকে ঈদ মোবারক। আই হোপ আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে। তো ঢাকাতে ঈদের দিনে একদম ভোরবেলা আগে থেকে অনেক বৃষ্টি পড়ছে অ্যান্ড এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আশেপাশে একদম বন্যা হয়ে গেছে। তো সকাল 7টায় ঘুম থেকে উঠেছি অ্যান্ড পরে গোসল করে ফেলেছি, আর বাহিরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, মানে আজকে বৃষ্টি থামবে না। আর বৃষ্টি পড়েছে একদম দুপুর 3টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে কলিজা সিদ্ধ করে ফেলেছে আম্মু। লাল মরিচের মাংস রান্না করবে, সেটার জন্য এখানে মাংস রেখেছে। আর এখানে কাঁচা মরিচের মাংসটা অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আম্মু খিচুড়ি রান্না করে ফেলেছে। তো এতটুকুই ছিল আমার চাঁদ রাত আর ঈদের ব্লগ। ঈদের দিন তো কোরবানি ঈদের টাইমে সকলেরই কাজ থাকে, কোনো বাহিরে কোনো জায়গায় যাওয়া হয় না। আর যেহেতু এত বৃষ্টি, সেহেতু তো কোনো জায়গায় যাওয়ার প্রশ্নই ওঠে না। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঈদের দিন দুপুর 3টার পর থেকে একদম সারা রাত কোনো বৃষ্টি নেই, মানে যখন সবার দরকার ছিল তখন একদম বৃষ্টি পড়েছে, আর যখন দরকার ছিল না তখন একদম কোনো বৃষ্টি নেই। সো আজকের জন্য টাটা।